বন্ধুরা, আজকে আমি চিকেন সিঙ্গারা তৈরি করব। তো রেসিপিটা শেয়ার করছি, আপনারা সাথে থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। তো আমি এখানে প্রথমে সিঙ্গারার ভিতরের পুরটা রেডি করে নিব। তো আমি প্যান চুলায় দিয়ে দিলাম তেল। তারপর আমি একটু গরম মশলা অ্যাড করেছি। তারপর আমি দিব পেঁয়াজ কুচি, একটু হালকা নেড়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আচ্ছা, পেঁয়াজটা ব্রাউন কালার হলে আমি দিয়ে দেব রসুন, তারপর আদা পেস্ট। তারপর আমি আবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি একটু চিকেন দিব, দিয়ে তারপর সিঙ্গারাটা করছি। তারপর আমি দিয়ে দিয়েছি রসুন গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, তারপর দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়া। আমি পরিমাণ মতো সব মশলা অ্যাড করেছি। তারপরে পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি মশলাটা কষিয়ে নিব। তারপরে অ্যাড করব আমি স্বাদ মতো লবণ। ঘরে সিঙ্গারা তৈরি করে তোমরা এইভাবে মানে দোকানের সিঙ্গারা থেকে আমরা ঘরে তৈরি করে খেতে পারি। বাচ্চাদের জন্য ভালো, নিরাপদ, স্বাস্থ্যের জন্য, আমাদের জন্য ভালো। তারপর আমি এখানে দেখো ছোট ছোট করে চিকেন কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর আমি চিকেনটা অ্যাড করে দেব। এখন আমি হালকা চিকেনটাকে একটু কষিয়ে নেব, বেশিক্ষণ কষাবো না, যেহেতু এটা ফার্মের মুরগি, নরম হয়ে যাবে। অল্প কিছুক্ষণ কষিয়ে আমি এটাকে নেব। অনেক মজার সিঙ্গারা তোমরা বাসায় তৈরি করবে। এই যে দেখো, এখন আমি অ্যাড করছি একটু সয়া সস। এটা একদম অপশনাল, তোমরা বাসায় থাকলে ইউজ করতে পারো। টেস্টটা একটু অন্যরকম আসবে, না হলে স্কিপ করতে পারো। আমার বাসায় সবসময় সয়া সস থাকে। আমি এখন দিয়ে দিচ্ছি আলু। এই যে আলুগুলোকে আমি সিঙ্গারার মতো করে কেটে নিয়েছি। এখন আমি আবার কষিয়ে নিব আলুগুলা। আমার এই সিঙ্গারার ভিডিওটা একটু লম্বা হবে, তোমরা কষ্ট করে দেখবে একটু। বাস, আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলে তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যাবে। দেখো, এখন আমি একটু নেড়েচেড়ে দিয়ে দেব পানি, ঝোল দিয়ে দেব, অল্প করে পানি দিয়ে দেব। এই যে আমি এখন পানি দিয়ে এক কাপ পানি দিয়ে দিয়েছি। তারপর আমি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন 10-15 মিনিটের মধ্যে এই যে আলুটা হয়ে গিয়েছে প্রায়। দেখো, এখন আমি অ্যাড করছি একটু কাঁচা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ কুচি, 2-3টা কাঁচামরিচ কুচি দিয়েছি। আর একটু এখন আমি হালকা কিছুক্ষণ নেড়ে চেড়ে বাস নামিয়ে নেব।
এই যে দেখো আমার আলুর পুরটা হয়ে গিয়েছে, সিঙ্গারার পুরটা হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে তুলে নিব। বাস দেখো হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি সিঙ্গারা তৈরি করতে। আমি এখানে সিঙ্গারার ডো তৈরি করে নিয়েছি। এখানে দিয়েছি আমি তেল, ময়দা আর কালিজিরা। এই যে বাস আমার 7টা লেচি হয়েছে। 7টা লেচিতে আমার 14টা সিঙ্গারা হয়েছে। এই দেখো আমি 1-2টা সিঙ্গারা বানিয়ে দেখাচ্ছি, 1-2টা সিঙ্গারার। এই যে শীটটা একটু লম্বা আকৃতির হবে, এই যে এইভাবে, গোল হবে না, একটু লম্বা করে সিঙ্গারার শীটটাকে বেলে নিতে হবে। তারপর আমি একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নেব। দেখো এই যে কেমন হয়েছে। এখন আমি আরেকটা সিঙ্গারার শীট বেলে দেখাচ্ছি। এই যে এই যে দেখো সেম আকারের সিঙ্গারাগুলোর সাইজ কিন্তু অনেক বড় বড় হয়েছে। এই যে দেখো আমার হয়ে গিয়েছে সিঙ্গারার শীটগুলি। এখন আমি সিঙ্গারাগুলো তৈরি করব। দেখো এই সাইডে দিয়ে একটু পানি লাগিয়ে নিতে হবে, হাতে আঙ্গুলে পানি লাগিয়ে, একটু সাইডে পানি লাগিয়ে তারপরে ঠিক এইভাবে ভাঁজ দিতে হবে। এই যে তাহলে পানি লাগিয়ে নিলে সিঙ্গারার এটা সুন্দর মতো লেগে যাবে আর খুলবে না। এই যে দেখো। তারপর এখন আমি এখানে দিয়ে দেব আলুর পুর। এই যে দেখো দিয়ে দিয়েছি। এখন আমি আবার আঙ্গুলে একটু পানি ভিজিয়ে এই যে সিঙ্গারার এই যে চারিদিকে, মুখের চারিদিকে একটু পানি লাগিয়ে নেব। এই যে দেখো এই যে পানি লাগিয়ে তারপরে এই যে বড় সাইডটা নিয়ে ছোট সাইডের সাথে এভাবে চেপে চেপে লাগিয়ে দেব। তারপরে আবার এভাবে ভাঁজ করে দেখো এইভাবে এই যে 2 ভাঁজ করে দিলাম। দেখো এই যে সিঙ্গারা কীভাবে হয়ে গেল, একদম দোকানের মতো সিঙ্গারা। দেখো কত সুন্দর হয়েছে। আমি আরেকটা সিঙ্গারা বানিয়ে দেখাচ্ছি। সিঙ্গারার ভাঁজটা কিন্তু অনেকে দিতে জানে না। হ্যাঁ এই যে দেখো এই ঠিক একই রকম। আমি কিন্তু খুব দ্রুতই বানাইতে পারি সিঙ্গারা। আচ্ছা এখন আমি আবার আলুর পুরটা দিয়ে ঠিক একইভাবে একটু মুখে দিয়ে পানি লাগিয়ে নেব চারিদিকে। তারপর ওই বড় সাইডটা এনে ছোট সাইডের সাথে লাগিয়ে দেব। এই যে তারপর আবার এইভাবে করে একটু পানি লাগিয়ে, একটু পানি হালকা একটু পানি লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আর খুলবে না। বাস এই যে দেখো দেখো কেমন হয়েছে। তো হয়ে গেল আমার সিঙ্গারা তৈরি। এখন আমি চলে যাব চুলায়। আমার 14টার মতো সিঙ্গারা হয়েছে। এই যে 2 প্লেট সিঙ্গারা, 7টা করে 14টা। তো এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তেল গরম করে আমি তেলগুলো আমি একদম ফুটানো গরম করি নাই, মিডিয়াম গরম করে নিয়েছি, না হলে কিন্তু পুড়ে যাবে উপর দিয়ে। হ্যাঁ তো এইভাবে আমি আস্তে আস্তে করে সিঙ্গারাগুলো ফ্রাই করে নিচ্ছি। যে দেখো এইভাবে আস্তে আস্তে উল্টে দিয়ে সিঙ্গারাগুলো ভাজি করতে হবে। এই যে দেখো অনেক বড় বড় সিঙ্গারা হয়েছে। এগুলা কমপক্ষে 50 টাকা দাম দোকানে খেতে গেলে, কারণ এটার মধ্যে চিকেন আছে। তোমরা এভাবে সিঙ্গারা তৈরি করে নিবে বাসায়। বাইরের খাওয়ার চেয়ে বাসায় খাওয়া অনেক ভালো। বাসায় তৈরি করা
খাবার দাবার, অনেক স্বাস্থ্যসম্মত আমাদের ছেলে মেয়ের জন্য, বাচ্চাদের জন্য। যে দেখছো, একটু সময় নিয়ে হালকা মানে মিডিয়াম চুলার আঁচে রেখে তারপরে ফ্রাই করতে হবে সিঙ্গারাগুলোকে। যে দেখো সিঙ্গারাগুলো ফ্রাই, কালার চেঞ্জ হয়ে গিয়েছে। যে এখন দেখো আমি তুলে নিচ্ছি, এই যে বাস হয়ে গিয়েছে। এই যে দেখো আমার সিঙ্গারাগুলো কেমন হয়েছে, 14টা সিঙ্গারা হয়েছে, অনেক বড় বড় সিঙ্গারা, সাইজে অনেক বড় হয়েছে। আর এখন সস দিয়ে, টমেটো সস দিয়ে বা একটু সালাদ যদি স্বাদ থাকে পেঁয়াজ দিয়ে খেতে পারবে। এই যে দেখো, এই যে চিকেন দেখা যাচ্ছে ভিতরে। এই যে সিঙ্গারাটা আমি ভেঙে দেখালাম, বাহ খেতে অনেক মজা। ধন্যবাদ।